নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আরেকটি নতুন ব্লগে সকলকে জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটা ভেবেছিলাম একেবারে ভয়েস দিয়েই শুরু করব, কিন্তু এত চারিদিকে গানের আওয়াজ, তার কারণে ভয়েস দিয়ে আর শুরু করতে পারিনি। আসলে সকাল সকাল আজকে পুকুরের দিকে গেছি, শুনেছি সকালে নাকি কিছুক্ষণের জন্য ভূমিকম্প দেখা দিয়েছে। তা আমি উঠে যেতে যেতে সে দৃশ্য আর দেখাতে পারলাম না, তাই চলে আসলাম বাড়িতে। ঘরে এসে গ্যাস এখনও দিয়ে যায়নি দেখে কাঠেই ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ সকালে আজকে আর কিছুই রান্না করা হয়নি। ভাত ছিল, সেটা ভাত ভেজে খেয়ে যে যার মতন চলে গেছে, তাই একবারে দুপুরের রান্নাই বসিয়েছি। এই যে দুপুরে বেগুন ভাজবো আর একটুখানি গিয়ে সয়াবিনের তরকারি করব। মেয়েকে আবার অন্য স্কুলে দিয়েছি, তাড়াতাড়ি করে রান্না করে ওকে আবার আনতে যেতে হবে। ওর বাবা গিয়ে দিয়ে এসেছে, ওর বাবা থাকবে না বলে বলেছে তুমি গিয়ে নিয়ে এসো। তাই আমার আবার তাড়াহুড়ো পড়ে গেল, আমি তাই তাড়াহুড়ো করে রান্না কাঠেই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দেখি গ্যাস দেওয়ার কাকু এসে গ্যাসটা দিয়ে গেছেন, তাই আবার গ্যাসেই রান্নাটা ট্রান্সফার করে নিলাম, কারণ যদি আমি কাঠে রাঁধতে যাই তাহলে আমার অনেকটা দেরি হয়ে যাবে। তাই গ্যাসে বেগুন ভাজা আর একটুখানি গিয়ে ওই সোয়াবিনের তরকারি রান্না করলাম, যে তাড়াতাড়ি করে হয়ে যাবে। মেয়েকে আনতে যাব, আবার ছেলেকে খাইয়ে রেখে যেতে হবে, না হলে আমি যদি ওকে মেয়েকে নিয়ে আসতে যাই ওদিকে ছেলে ঘুমিয়ে পড়বে। আর কি করব, সমস্ত কিছু মিলিয়ে মিশে আর পেরে ওঠা যায়, তাও তাড়াতাড়ি সম্ভব যতটা করার ততটা করি, সত্যি কথা বলতে। তাই রান্নাটা বসিয়ে এসে শোকেসটাকে একটু মুছছি। শোকেসটা যা আমার করে রাখে আমার ছেলে মেয়েরা, কি আর বলবো, মানে বলার কিছু নেই। চারিদিকে এত নোংরা করে রাখে, মানে বলতে আর কি বলবো। ঘরে দুয়ারে থাকলে একটু যদি ছোটোখাটো ছেলে বা থাকে তাহলে জিনিসপত্র খুব অযত্ন করে, আরে কি তাই ওইগুলোকে আগে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ছোট দুটো বাচ্চা নিয়ে সত্যি কাজ করে আর মনটায় পেরে ওঠা যায় না, তার মধ্যে আবার ছোটোবেলা। শীতকালের বেলা তো ছোটই, পলক ফেলতে ফেলতেই দেখি যেন সময় কিভাবে গড়িয়ে চলে যাচ্ছে, আর সময় হাতে পাওয়া মুশকিল হয় না। যাই হোক, তাড়াতাড়ি করে শোকেসটা মুছে এক কারি বাসন ছিল সেগুলোকে মাজছি। আজকে ভিডিও করে দেওয়ার মতন মেয়ে বাড়ি ছিল না, তার জন্য ছেলেকে দিয়ে ভিডিও করেছি। ও যা ধরতে পারে ওই ওর মতন করে ধরেছে, সেইভাবেই আমি ভিডিওটা করেছি। কারণ আমাদের বাড়িতে না ওই বাইরের স্ট্যান্ড নিয়ে ভিডিও করা সম্ভব হয় না, ওর জন্য ওই যাকে পাই তাকে দিয়ে ধরিয়ে একটু ভিডিও করে নিই। জানো তো বন্ধুরা, খুব কষ্ট লাগে, ভিডিও ছাড়ি না রাগ হয়ে। এত খারাপ লাগে ভিডিওতে কোনো ভিউজ নেই। এদের ভিডিও ব্যস্ত থাকার কারণে ভিডিও তেমনভাবে ছাড়তেও পারছি না, আর যদিও ছাড়ি তার যা ভিউজ দেখলে আর ইউটিউবে ভিডিও করতে ইচ্ছা করে না। মাঝে মাঝে মনে হয় ইউটিউব ছেড়েই দিই, আর না করি। আবার ভাবি একটু চেষ্টা করি, একটু ধৈর্য ধরে থাকি, তাহলে হয়তো হবে। সেই আশাতে আবার করা শুরু করি ভিডিও, কি আর করব। যাই হোক, বাসনগুলো মাজা হয়ে গেছে। বন্ধুরা, রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, এখন মেয়েকে একটু আনতে যাব, তার জন্য মোটামুটি রেডি হয়েছি। এখনও 3টে বাজিনি, 3টেতে ছুটি, তাই রেডি হয়ে নিয়েছি, এবার যাব। চলো, মেয়েকে স্কুলে সাইকেলে করে নিয়ে আসবো, তাই সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছি। আসলে ভিডিও করতে পারি না, লজ্জা লাগে। তাই যাই হোক, মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে এই যে কটা পেয়ারা পেকে গেছে, একদম হদ্দ পাকা। এ আবার আমাদের ঘরে কেউ খেতে চায় না, তার জন্য আমি আলাদা করে রেখে আমার শাশুড়িকে দিয়ে আসবো। আর এই যে একটু বেদানা ছিল, সে বেদানাটাকে 2 ভাই বোনকে ছাড়িয়ে দিলাম, ওরা খেয়ে নিল। যাই হোক বন্ধুরা, আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তাহলে লাইক কমেন্ট করতে একদমই ভুলো না। চ্যানেলে যারা নতুন, পুরো ভিডিওটা দেখে যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসায় আমি যেন আরেকটু এগিয়ে যেতে পারি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসতে পারি।
যাই হোক, ছেলে মেয়েদেরকে খেতে দিয়ে এবার একটু ড্রেসটা চেঞ্জ করে বসে তারপরে পড়াতে বসতে হবে। তার জন্য ওদেরকে তাড়াহুড়ো করেই ছাড়িয়ে দিচ্ছি। বেদানাটা বেশ ভালো হয়েছে, একদম লাল টুকটুকে, মানে বেদানাটা সত্যি কথা দেখা মানে খুব ভালো। আর কী করবো, ছেলেটা দেখো না পাগল হয়ে গেছে। ওর দিদি খেয়ে নেয় নাকি, সেই চিন্তায় ও আগে থেকেই খাওয়া শুরু করে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা প্রায় শেষ। আজকের মতন টাটা। কাল আবার কোনো নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।